خاتم النبيين والمرسلين بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একসাথে সবাই মৌলানা মুহাম্মদ আলী সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আমরা সবাই গুনাহগার নবীজি হাসরে আমাদেরকে ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ এখানে আছো যেভাবে আসো আমার আল্লাহর বিধান মেনে নাও তাতে শান্তি তাতে মুক্তি যদি গো আমার মরণ হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا বলে বড় বাড়ি বড় রে ঘর এই ঘরে নাই বিছানা এই ঘরেতে থাকবারে মন ওই বাড়ির নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি একসাথে সবাই একসাথে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার নাই আসল বাড়ি জানবে সাড়ে তিন হাত বসতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ কবে জানি ডাকাশিবে এই বাড়ি সারিবে নতুন পোশাক খুলে খুলে সাদা মার্কিন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আরে কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া দয়া করে দেন গো দেখা উম্মত বলে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি
নবীকে মুরা দেখলাম না, মনে সায়ুরিয়া যাইতে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ওরে মুক্তা সেরে দয়াল নবীজি মদিনাতে চলে যান, কর্মভূমির মায় নবী বারে বারে ফিরে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ওরে সবার সেরা সৃষ্টি মানুষ, আপনাকে মিনি দুজকে পুরাইবা, তোমার দয়া তোমার মায়া কোথায় তুমি লুকাইবা। আল্লাহুম্মা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। بلغ لنا بكماله كسبت دجاه جماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আসার সুযোগ দান করেছেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে তারাই কিন্তু ভালো জায়গার মধ্যে বসবাস করে বা আসে, আর আল্লাহ যাকে পছন্দ করে না, হেদায়েত যাদেরকে দেয় না, তাদের মধ্যে কিন্তু কোনো হেদায়েত আসে না। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দান করতে হয়, আল্লাহর পক্ষ থেকে দান না হইলে সে হেদায়েত হয় না। একটা মানুষকে একটা মানুষে হেদায়েত দিতে পারে না যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না থাকে, ইশারা না থাকে। হয়তো আপনারা আমি বুঝাইতে পারতেছি, যদি আমার মধ্যে যদি আল্লাহর কোনো ইশারা আঙ্কা থাকে তাইলে আমার কথায় আপনি হেদায়েত হইবেন, আর আমার আল্লাহ যদি আপনার হেদায়েত করার যোগ্য যদি না ইয়া করে তাহলে আমি আপনার যত বুঝাবো কাজায় আসবে না। আসবে না। কিন্তু আমার কথার মাধ্যমে আমার আল্লাহর হেদায়েত থাকতে হবে, তাইলে আমার কথাটা আপনার হেদায়েত হবে। আর যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না আসে তাহলে আমার প্রেমী সারাদিনও বলি হেদায়েত আসবে না। মানুষের দুইটা জিনিস, একটা হইল বিবেক আর একটা হইল আবেগ। দুইটা জিনিস মানুষের। তো যারা বিবেক দিয়া কাজ করে ওইটা হইল আল্লাহর পক্ষ, যারা বিবেক দিয়ে কাজ করে এটা কি আল্লাহর পক্ষ, আর যারা আবেগ দিয়ে কাজ করে এটা হইল শয়তানের পক্ষ। এখানে দুইটা পক্ষ, একটা হইল আবেগ আর একটা হইল বিবেক। তো বিবেক ওই এক জিনিস, আবেগই কিন্তু আরেক জিনিস। আপনি যখন আবেগের মাধ্যমে একটা জিনিস কইরা লাইলেন, কিন্তু এটা কিন্তু আপনি কি করলেন, কইরা যে লাইলেন, কতটুকু ভালো করলেন খারাপ করলেন, কিন্তু আপনি কিন্তু এটা বিবেক আবেগ হয়েছে একটা কইরা লাইছে। আবেগ জিনিসটা হইলো খারাপ আর বিবেক জিনিস হইলো ভালো। এই জন্য আমরা কোনো একটা কাজ করতে হলে আগে বিবেক করতে হবে। আমার এখানে আমার প্রশ্ন করতে হবে, আমি আবেগ দিয়ে একটা কথা কইয়া লাইলাম, একটা কাজ কইরা লাইলাম, পরে এটা একটা সমস্যা দেয়া দিল,
ওই রকম না। এই জন্য বিবেক দা কাজ করা যাবে না, এই আবেগ দা কাজ করা যাবে না, বিবেক দিয়েই আমরা কাজ করার জন্য চেষ্টা করব। তো যা কিছু করি আমরা, অল্প স্বল্প যা কিছু করি আমরা বিবেকের সাথে প্রশ্ন করাটাই উত্তম। যেহেতু আমরা দেখেন পৃথিবীর মধ্যে আমরা জন্মগ্রহণ করার পর থেকেই আমরা মুসলমান দাবি করতেছি, আমরা মুসলমান, বা দাদা মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, আমরাও ওই হিসাবেই মুসলমান মুসলমান এই আমরা কিন্তু বাস্তবায়ন করতেছি। যারা হিন্দুর ঘরে জন্ম নেয়, জন্মের পর থেকে কিন্তু তারা হিন্দু, সেই ধর্মটা নিয়েই তারা জন্মগ্রহণ করে, বাস্তবায়ন করে। যারা খ্রিস্টান তারা খ্রিস্টানের মাধ্যমেই বাস্তবায়ন করে। যেই জাতের মধ্যে আসে সে কিন্তু ওই যাত্রা নিয়েই থাকে, ঠিক না? তো কেউই কিন্তু কেউর যাত্রাকে তাই না আনে না। তো আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এবং যার যার ধর্ম তার তার জন্যই ভালো। কেউর ধর্মের উপরে কারোর কোনো এখতিয়ার নাই, কোনো জোর জবর নাই, কোনো জুলুম অত্যাচার নাই। আল্লাহ নিজে বইলা দিছে আল্লাহর 99 নাম, সেই যেই নামে ডাকে সেই নামে বললে আল্লাহ শোনে। তাহলে আল্লাহরে যেই নামে ডাকে সেই নামে শুনলে আমার আপত্ত কেন? হ্যাঁ ভগবান বলে আমার সমস্যা কি? আর একবারে ঈশ্বর বলে আমার সমস্যা কি? আমি তো আমার আল্লাহর আল্লাহ কই, আল্লাহর তো 99 নাম, যে যেই নামে ডাকে। এই জন্য আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম, যার যার ডাক, যার যার পরিবেশ, যার যার সমাজ তার জন্য ভালো, যথেষ্ট। তোমার কোনো এখতিয়ার নাই, তোমার কোনো জোর জবর ওইখানে নাই। তুমি মুসলমান মুসলমান ভাবেই থাকো, আবার হিন্দু হিন্দু ভাবে থাকো, কারোরই কই কিছু করার দরকার নাই। তবে একটা জিনিস হইল মিন্দুনিল্লাহ, একটা আয়াতের ভিতরে আল্লাহ বলছে মিন্দুনিল্লাহ। মিন্দুনিল্লাহ অর্থ হইল মূর্তি। মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছে মূর্তির পূজা তোমরা করো না, মূর্তির পূজা তোমরা করো না। যারা মূর্তির পূজা করে তারা কি করে? শিরক করে। মূর্তির পূজা তো আর মুসলমান করে না, মূর্তির পূজা করে কাটায় যারা যারা এটা কেমন দেখেন, যারা ইয়ার ধর্ম যারা করে, ফেরাউনের ধর্ম যারা করে তারাই। কারণ ফেরাউন তো বলছে আমি খোদা, ফেরাউন নিজে খোদা মানছে না, ফেরাউন নিজে খোদা মানছে। তো ফেরাউনের এক জিজ্ঞাসা করে ফেরাউনের ইয়ারা মোদেরা কইতাছে হে ফেরাউন তুমি তো খোদা। কই ঠিক আছে, তুমি খোদার একটা কাজ করো, তো তুমি তো কালো আমরা তো সুন্দর, তো তুমি সুন্দর হও, আমাদের কালা বানাও। হ্যাঁ কি ক্ষমতা আছে? বানাইব কি? পারে না। আরেকদিন আরেকজনে বলে হে ফেরাউন তুমি তো আমরা খোদা, তোমরা মানি, তোমরা তো মানি, হ্যাঁ একটা কাজ করো। ফেরাউন হ্যাঁ তা ঘর মুসলমানের আইলা, নবী ঘর আল্লাহ তো মানুষ এর হায়াত দিতে আবার নিতেও পারে, হায়াত দিতেও পারে নিতেও পারে। তুমি হায়াত দিতার বানি এবং নিতার বানি, আমি পারি, আমিও হায়াত দিতারি নিতারি। কেমনে? দুইজন মানুষ ধরে লই যাও, দুইজন মানুষ ধরে লই যাও, তো দুইজন মানুষ ধরে লইছে। তো ফেরাউন তো অনেক লম্বা চূড়া ছিল, আনছে পরে একজনের গলার মধ্যে সিলভার ধইরা উঠে তো ছাইরা দিয়েছে, তো হইরা মরে আছে গা। দুইজন লইছে, কইছে দুইজন লোক তো জানো, তো একজনের দইরা গলার মধ্যে দইরা সিবিয়া দিয়েছে, উর্দু আলগিটা ছাইরা দিছে, এত শেষ করে আছে গা। এখন আরেকজন রয়েছে, তো এই তারা কইতেছে দেখ এই যে তার রু আমি লইয়া গেলাম গা, আর তার রু ফেরত দিলাম যে যেটা রয়েছে না বুঝলিল্লা। দেখছেননি ফেরাউনের বুদ্ধি? দেখছেননি? একজনের কি করছে মাইরা লাইছে রু নিচে গা, আরেকজন দিয়ে দিছে। তো আমার আল্লাহ কি এরকম? ফেরাউনের হিসাব। তো যারা ফেরাউনের অনুসারী তারাই কি করে? মিন্দুনিল্লাহর পূজা করে। মিন্দুনিল্লাহ অর্থ হলো পূজা, যে এই মূর্তি, মূর্তির নাম হলো মিন্দুনিল্লাহ। এটা কোরআনের আয়াতের মধ্যে হইল মিন্দুনিল্লাহ, আরবিতে মিন্দুনিল্লাহ আসছে। তো এখন এই মূর্তির পূজা করতে আল্লাহ নিষেধ করছে, কারণ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, বিদায়ী কিন্তু মূর্তিকে হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা সেজদা করবা আমাকে সেজদা করবা, কারণ আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদত, আমার সব কিছু পাইরবি করার জন্য। তোমরা আমার বাদে অন্য কারোর পূজা সেবা করিও না, পূজা করিও না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পূজাই তোমরা। তো এই জন্য আমরা যাই কিছু করব বা করি, হয়তো বিবেকের সাথে প্রশ্ন করে
আবেগ দিয়ে কোনো কিছু চলে না এবং করাও যায় না। বিবেক করে প্রশ্ন করতে হবে। আমি একটা যে কোনো কাজ করতে হলে আমি আগে চিন্তা ভাবনা করতে হবে আসলে এটার মধ্যে কতটুকু ভালো বা মন্দ যাচাই পাশাই না করার পরে আমি ওইখানে পট করে গ্যাপ করে একটা বিপদ করে গেল, ওইরকম করা যাবে না। এই আবাদত বন্দীদের ভিতরে এমন কতগুলি জিনিস দেন ৬,৬৬৬ আয়াতের ভিতরে এমন একটা আয়াতের ভিতরে নাই যে আমরা নামাজ পড়া জান্নাতে যাব, এমন একটা আয়াতে নাই। ১৪টা সূরা ১১৪টা সূরার মধ্যে নাই, ৬,৬৬৬ আয়াতের ভিতরে নাই। তাহলে আমরা কোন আবাদত করলে আমরা আল্লাহ রকম, কোন আবাদতে আমরা আল্লাহ মিলব, সেই আবাদতের আমরা দরকার, সেই আবাদতের দরকার না। তো ওই আবাদতের জন্য এজন্য আল্লাহ কইছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তোমরা কি করো? সরল সহজ পথ। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো সরল সহজ পথ। তোমরা সরল সহজ পথটারে বেছে নাও। আর এই সরল সরল পথটা কোন জায়গায় আছে? আনামতা আলাইহিম, আনাইমদের কাছে, যারা আল্লাহর নেক বান্দা তাদের কাছে, তাদের কাছে হইল সরল সহজ পথ। অর্থাৎ যারা দুনিয়া কি নিয়ে আছি আমরা, যারা দুনিয়ার লোভ নিয়ে আছি আমরা, লোভে তো পাপ, পাপে মৃত্যু। এটা আমরা বই পুস্তকটা পড়ছি না, লোভে পাপ পাপে মৃত্যু। আমরা তো লোভ করার উপরে আছি, এই জন্য আমাদের মৃত্যুটাও ওইরকম হয়। আমরা মরার পরে কবরে গেলে আমাদের লাস্ট দোষটি হয়, পৈচা বিল্লা শেষ হয়। আর যারা এই লোভ করে নাই তারা কবরে গেলে তাদের লাশ পচে না, গলে না, কথা থাকে। তা আমরা তো লোভী, তা আমরা এই লোভকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে পারবো না লোভ, ততক্ষণ পর্যন্ত আমরা এটা আশাও করতে পারি না যে আমরা জান্নাতে যাব। কারণ লোভ, লাভ, কুত, ভাব এগুলো আমরা এখনো মারতে পারি না। ৬টা রিপু মানুষের ভিতরে বসবাস করে, ৬টা রিপুকে আমরা চিনতে পারি নাই। ৬টা রিপু কি এটি আমরা বুঝি না, এটি আমরা বুঝি না। নফস মানুষের কি এটি আমরা বুঝি না। নফস বুঝাইলে বলে মনে করে কি মানে পুরুষঙ্গ, এটারে নফস বলে, এটা নফস না। মানুষের দেহের মধ্যে নফস, সে নফস ব্যাপারে আমরা জানি না। এই জানি না বিদায়ী তো আমরা আন্তাজে আবাদত করি বাবা, আল্লাহ কিন্তু আমাদের আবাদতে কাজায় না। হ্যাঁ, দুকলাবাজির দুকায় পড়ে রয়েছি আমরা, কি করে রয়েছি? দুকলাবাজির দুকায় পড়ে আন্তাজে করলি সাধন, কোন সাধনে মিলবে তোর দর্শন? এই যে দুকলাবাজির দুকায় পড়ে তুমি যত সাধন করো বাবা, তোমার এই সাধনে কোন ফল আসবে না। এরপরে বলছে বুঝে না যাহার মুরুতি, তার সাথে কিসের প্রীতি? যে ইমান আমান আবাদত বন্দিগির মর্ম যে বুঝে না, তার সাথে কিসের প্রীতি? আর যার কাছে আছে তার সাথে তুমি করো কি? প্রীতি। তাইলে আল্লাহর সাথে তোমার প্রীতি হবে। বুঝে না যাহার মুরুতি, তার সাথে কিসের প্রীতি? বলদেরও পাগলা গীতি। যে করতেছো বাস্তবায়ন, কোন সাধনে মিলবে না তোর দর্শন? তা আমরা তো বলদের পাগলা গীতির মধ্যে বইরা রয়েছি। বউয়ের চিন্তা, বিয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, জাগার চিন্তা, খানার চিন্তা। আমরা তো শুধু এই চিন্তা নিয়ে ব্যস্ততা। তা আমরা কিসের আশা করি জান্নাতের? একদিক না একদিক আমরা কমাইতে হবে, ছোট করতে হবে, বাড়াইতে হবে। দুনিয়ায় যখন মানুষ সংসার দিছে, দুনিয়ার ভিতরে যখন মানুষ দিয়ে আল্লাহ সৃষ্টি করে, তো কাজেই তো সংসারেরও দরকার নাকি? আল্লাহ তেমন কয় নাই তুমি বিয়া করো না, তো না করলে মহিলা দিছে করে। আর পিতা আদম করে ফাটাইছে, আদম দিয়ে মানুষ বানাইতো, মা আমারে দিছে করে। রাসূল বানাইছে দুনিয়ার ভিতরে ইসলাম প্রচারের জন্য, আল্লাহর আদেশ উপদেশ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো রাসূলে দিয়ে আবার আল্লাহ বিয়া করাইছে করে। বিয়াও তো করতে হইব নাকি? বিয়াও করতে হবে, সংসারও করতে হবে। এই সংসারের মাধ্যমে কি বাজে কি করতে হবে সেই জিনিসটা জানার জন্যই আল্লাহ বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তোমরা তাইকা সংসারও করো, আমার ইবাদতও করো। তো আমরা শিখ তুইলে যাবো কই? এই শিক্ষা গুরুর কাছে আমার যাইতে হবে।
এছাড়া কোনো ব্যবহার নাই। আরেক টানে বলছে গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মায়া লইয়া। কি কইছে? গুরুর কাছে মন্ত্র নিয়া তোমরা খেলো মায়া লইয়া। মায়া এখন যদি আমরা মায়া লইয়া খেলতে হয় তাহলে সেই মন্ত্র শিখতে হবে না? তো আমরা তো মন্ত্রের কাছে যাই না, তো আমরা যখন বিয়া সেদি করে সংসার চালাই দিচ্ছি কোন মন্ত্র দিয়া? যার কারণে আমাদের ছেলে সন্তান আমাদের কথা শুনে না, তাদের মধ্যে ভাগ্য পরিবর্তন হয় না, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাক শোনে না, না বিচিকিৎসা। এই জন্য সহজ, একদম একদম সহজ পথ হইল আমরা আগে কি করতে হবে? সরল সহজ পথটার মধ্যে যাওয়ার পরে যেদিকে যে শাখাটা গেছে ওই শাখা অনুযায়ী আমি বাস্তবায়ন করার নাম হইল ইমানদার। আর যতক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গায় না যেতে পারবো, আমার নিজের ব্যক্তিগত ওই যে আমার আবেগ, আমার নিজের আবেগটা আমি সব কিছু করে নিলাম করলাম, সেই আবেগে কিচ্ছুই তার হবে না। বিবেকটা করতে হবে, যাই কিছু আমরা করবো বিবেক দিয়ে করতে হবে, কিন্তু আবেগে চলবে না, আবেগ দিয়ে কোনো কিছুই হবে না। এই জন্য ওই সূরার মধ্যে বলছে হ্যাঁ ওয়াইলুল লিল মুসাল্লিন, ওইখানে কেন বলছে যে ওয়াইল নামের দোজক নামাজের জন্য আল্লাহ বানায় রাখছে, ওয়াইল নামের দোজক বানায় রাখছে, এই নামাজের জন্য ওয়াইল নামের দোজকে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে নামাজ ফিরে যদি ওয়াইল নামের দোজকে যাওয়ার লাগে তাহলে কেন? তাহলে কারণটা কোথায়? কারণটা কোথায়? তাহলে আমাদের যে নিয়ম কারণ মেনটেন যে জিনিসটা ওইটা আমাদের মাধ্যমে নাই। এই জন্য আমরা আতালে পাতালে বিবাদটা করার কারণেই কিন্তু ওয়াইল নামের দোজক আমাদের যাইতে হবে। আড়াইতাল্লাহ সূরা পড়েন নাই? এটা লাস্টে কি বলছে? এই কথাটা বলছে। এরপরে আড়াইতাল্লাহ জিউ কাজিবু বুদ্দিন, তার অর্থ কি জানেননি? যারা এতিমের হক মারে। প্রথম আয়াতের প্রথম ব্যাখ্যা এলো এটা, যারা এতিমের হক মারে তারা সাথে সাথে দিনের থেকে বাদ। কিসের থেকে বাদ? দিনের থেকে বাদ। মরার পরে না, যখন এতিমের হকটা মারছে সাথে সাথে যে দিনের থেকে বাদ। তো যে ব্যক্তি দিনের থেকে বাদ হয় সে কি মুসলমান থাকে না? মুসলমান থাকে। আল্লাহ বলছে যে ওইখান তখনই সে কি হয়? দিনের থেকে বাদ, সে কি মুসলমান থাকেনি? হ্যাঁ, হজ জাকাত করলে কাম হইব, 5 ওয়াক্ত নামাজ কোরআন পড়লে কাম হইব নি? কাম হইব কিছু? ওই যে ওয়াইল নামের দোজক তার জন্য অপেক্ষা করতেছে। ওই ধরনের ব্যক্তি বেশিরভাগ ওয়াইল নামের দোজকে যাবে। তাইলে এতিমের হক মাইরা খায়, ভাই বড় ভাই মাইরা গেছে গা, একটা বাতিজি আছে, বাতিজির বিয়া দিতে তার হক কাতে মাইরা খেয়ে গেছে, বাতিজির হকটা সে আদায় করলো না। বাতিজা আছে তার হকটা দিল না, হকটা মাইরা খাইলো। আমার শরীরে জোর আছে, আমি আপনার থেকে আদার জায়গা খাইয়া ফেললাম, ওই ধরনের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবে না। বড় কঠিন হবে তাদের জন্য কাল হাশরের ময়দান, খুব কঠিন হবে। এই জন্য প্রথমে আল্লাহ বলছে যে এতিমের হক তোমরা খাইবে। এতিমের হক মাইরা সেইরা, এতিমের হক না দিয়া সেইরা এবার হজ করতে যায়, আনো যায়, কি কামাইব? কেননা কইয়া দিছে। এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণগুলো যদি মাওলানা মৌলভীর ওয়াজ নসিবের মধ্যে কিছু বুঝাইতো, তাইলে কিছু মানুষ কিন্তু একটু হেদায়েতের পথ হইতো। এই জিনিসগুলো তো তারা বুঝায় না, সহজ জিনিসগুলা যেইখানে বন্ধ আছে এবং গ্রান আছে সেই জায়গার মধ্যে থেকে তারা দূরে চলে যায়, এখানে আসে, ঠিক না? এই জন্যই কিন্তু মানুষ বুঝতে আমরা পারি। কাজেই আমরা যাই কিছু করবো, আমরা বিবেককে প্রশ্ন করব, ভালো এবং মন্দ প্রশ্ন করার পরে আমরা একটা কাজ করবো। হয়তো আমার দেরি হোক, ধৈর্য আমাদের ধারণ করতে হবে, ধৈর্য করতে হবে। আপনি যদি বিবেকটা কোনো একটা কাজ করেন, আপনি ধৈর্য ধারণ করতে হবে আগে, ঠিক না? ধৈর্য করতে হবে। কারণ ধৈর্য না হইয়া যদি আপনি বিবেকের ঠেলায় করে আনলেন তৈরি তো বিপদ। আর আপনি যখন বিবেক করতে চাইবেন তাইলে কিন্তু আপনার একটু সময় নিব, দেরি হইব। কারণ আপনি এটা একটা বিবেচনা করবেন বা এই জিনিসটা করবো কি না, তখন আপনার একটা সময় লাগতেছে না। তখন ফট করে একটা মনে হয়েছে দূর বিবেকের ঠেলায় গেলেন না, তো গেলে গা তো এটা কি বালাত গেলেন না খারাপ গেলেন, এটা তোর কথা চাইল না। আর যদি আপনি একটু ধৈর্য ধারণ করে যদি আপনি বিবেক করে প্রশ্ন করে যাইতেন তাইলে আপনার সঠিক জিনিসটা পাইয়া যাইতেন। তো ওইটা আমরা কি করতে হবে? ওইটা আমরা এই আমাদের শরীরের ভিত্তি কি করতে হবে? সেই যে সহ্য ধৈর্য জিনিসটা আমরা কি করতে হইব? ধারণ করতে হবে। সে ধারণ না করতে পারলে আমাদের বিপদ সামনে আছে।
এই জন্য আমরা যাই কিছু করেন বা করি আমরা বিবেক বিবেচনার মাধ্যমেই যেহেতু আমরা এই জিনিসগুলো করতে পারি। একটা মানুষকে যদি দেখেন, সহজ জিনিসগুলি বোঝেন, একটা মানুষকে যদি আপনি সম্মান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে, এ বান্দা তুমি যদি আমারে মহব্বত করতে হয় তাহলে আগে তুমি মানুষকে মহব্বত করো। আর আমরা মানুষ নিন্দা করি, হিংসা করি। দেখছেন নি, আল্লাহ কইছে তুমি যদি আমার ইবাদত করতে হয়, তুমি যদি আমাকে মানতে হয়, আমাকে যদি তুমি মায়া করতে হয়, তাহলে আগে তুমি মানুষ হয়ে মানুষের মহব্বত করতে হবে, তারপরে আমার মহব্বত করো। তো আবার আরেক আয়াতে কইছে কি, আরেকটা আয়াতের মধ্যে কইছে মানুষ তোমরা যদি আমার ইবাদত করতে হয় তাহলে তোমরা আমার রাসূলের অনুগত করো। আতিউল্লাহ আর আতিউর রাসূল, তাইলে তোমরা কি করো, আমার ইবাদত করতে চাও, তোমরা আমার ইবাদত করতে চাও, আতিউল্লাহ আমার ইবাদত করতে চাও, যদি আমার ইবাদত করতে হয় তাহলে আতিউর রাসূল, রাসূলের ইবাদত করলে আমার ইবাদত হইয়া যাবে। তাহলে আল্লাহ কইছে রাসূলদের ইবাদত করার জন্য। তো রাসূল কি নবী? রাসূল তো নবী না, নবী আর রাসূল হলো রাসূল। রাসূল কারা? যারা আমার নবীজির আদর্শ আয়হালে বয়াত, পাক পাঞ্জাতনের বয়াত, যাদের মাধ্যমে আমার রাসূলের এই তরিকাটা যার মধ্যে আছে, আর যে এই আমার রাসূলের সমস্তটা ধারণ সে করতে পারছে, সে হইল আমার রাসূলের তুল্য। রাসূল বলছে সে আমার তুল্য, উনি হইলেন রাসূল। নবী রাসূল হয় না, রাসূল নবী। নবীদের পদ হইল উপর, নিচে আসতে পারে না, আর নিচের থেকে উপরে যেতে পারে। মুশরিক, হাদি, হেরা, মুমিন, হেরা যাইতে পারে উর্বস্থলে, তো নবীরা আসতে পারে না নিঃশ্বাসতে। তো রাসূল, নবী এবং রাসূল কথা তো এই দুইটাই, নবী রাসূল, দুইটা কথা আসে না, না একবারও দাঁড়িয়ে না, নবী রাসূল, নবীর পরে রাসূল। এই জন্য আল্লাহ কইছে আয়াতের ভিতরে তোমরা আমার রাসূলের অনুগত করো। রাসূল কারা? যারা কামেল মুর্শিদ, যারা কামেল পীর, যাদের বাড়ি নাই, বন নাই, জায়গা সম্পত্তি নাই, নারী নাই, কিছু নাই, তারা হইল বড় পীর, তারাই হইল আমার আল্লাহর রঙের রঙ্গিত। হেরা দুনিয়ার কোনো কিছু চায় না, জঙ্গলে বঙ্গলে বইরা থাকে, রাস্তাঘাটে বইরা থাকে, সালা বিদ্যা থাকে। হেরা হইল আল্লাহর ওলি, ওদের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলছে তাদের কাছে তোমরা যাও, তারাই লইতে দিনা সিরাতাল মুস্তাকিম, ওদের কাছে তোমরা যাও। আর যারা অহন্ত বর্তমানের যুগে ফির সাজে, অনেক সাজে, কারণ বাংলাদেশে 1 লক্ষ টাকা হইলে খেলাফত দেয়। খেলাফত দিয়ে কি করে, আমাদের জিজ্ঞাসা করছে খেলাফতটা কি করে, 1 লাখ টাকা দিয়ে খেলাফত আইনা সেটা মুরিদ করা শুরু করে, অন্তে আন্দা মুরিদ করে এসাইরা দিছে, তার শিষ্য যায় আরেক বাড়ির লোকে ঘুমায়, তে আন্দা খবর রায় না, তে বলে গিয়েছে। আজমি শরীফ গেলে 5,000 টাকা দিলে খেলাফত দেয়, হ্যাঁ তাই সেটা লাল সালু দিয়া বড় ডেক বানাইয়া সারা বছর টেয়া তোলে, বছরে একদিন উরুস করে, আর বাহি 9 মাসের টেয়া তার পকেটে পড়ে। এই তো বছর আরেক ব্যবসা, 5,000 টাকা দিলে কি করে, খেলাফত দিয়া দেয়। খেলাফতি তোর বাপের ঘরের কথা, তোর বাপ বেটা খেলাফত। আল্লাহর ইবাদত কইরা বাড়ি ঘর সয় সম্পত্তি সম্পূর্ণ ছাইরা দিয়া রাস্তাঘাটে সাপ বিচ্ছুর কামড় খাইয়া, মানুষের লাত্তি গুত্তা খাইয়া, আল্লাহর ইবাদত করতে 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 তারপরে উনি মুমিন হয়, উনি আল্লাহর ওলি হয়, ওনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নুরানি কোরআন নাজিল হয়, উনি হয় পীর। তখন ওনার কাছে যদি যায়, তখন শিষ্য কোথায় যায়, কি করে, উনি দেখে। মুরগাপাড়া কামেল পিসা বুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন সেলিনে বৈশা চুল কাটে, তো ওনার বাড়িতে টলার নিয়ে ওনার ভক্তরা আসতেছে, সুবহানাল্লাহ। উনি সেলুনে বৈশা চুল কাটতেছে, আর ওনার ভক্তরা ওনার বাড়িতে টলার দিয়ে আসতেছে। এখন সাগরের মধ্যে যখন টলার আইছে, এখন আপনার জোরে বাতাস আইছে, বাতাস হওয়ার পরে অনেক টলার ডুবু ডুবু বা। এখন উনি করছে কি, সূর্য যখন কাটে শিলার দোকানে হাত সামনের দিকে দিয়ে রাখছে, আর যখন সামনের দিকে দিয়ে রাখছে ওকে শিলায় চুল কাটে, আর উনি যখন পাগল মানুষ সামনের দিকে হাত দিছে, দেখে হাত দিয়ে বায়া বায়া পানি করে। অনেক শিলায় কয় কি রে, চুল কাটি উনি সামনের দিকে হাত বেড়াইছে, হাতটা পানি পরে, কারণ কি,
অনিশিলে চুল না কাটতে মানে ওনার দৃশ্য দেখতেছে, উনিও আর কিছু কয় না, উনিও চুল কাটে না, দৃশ্য দেখতেছে। ততক্ষণ পরে যখন নৌকা যখন আল্লাহ রহমতে যখন আইয়ে কিনারে ভিড়া গেছে, তখন উনি হাত নামাইছে। শিলাই প্রশ্ন করছে, বাবা আমি তো কিছু বুঝতে পারলাম না, আমি আপনার চুল কাটিয়ে না চুল কাটতেছেন, আপনি আপনার সামনের দিকে দিলেন, আপনার হাত দিয়া পানির ফোঁটা পড়ে, তার তো কারণটা বুঝতে পারলাম না, কারণ কি? তো বাবা আমার ভক্তরা আমার বাড়িতে আসতেছে, তারা সাগরের মাঝখানে হওয়ার পরে বড় তুফান আইছে, তাদের ট্রলারটা খেলটা পানি উঠতেছে, তখন আমি এখান থেকে হাত দিয়ে সেটা তাদের পানিটা আটকে রাখছি। বাবা সুবহানাল্লাহ, হ্যাঁ হয়তো কামেল অলি, ওদের কাছে যাইতে আল্লাহ বলছে আতি উল্লাহ ও আতি রসুল, আমার ইবাদত করবা, আমার ইত্তেবা করবা, তাহলে আমার কার কাছে করতে কইছে? রসুল, আতি ও রসুলের কাছে, তাদের ইবাদত করো, তাদের ইবাদত করলে আমি আমার ইবাদত হয়ে যাব। আমরা তো মনে করি যে আপনারে 1 লাখ টাকা দিয়ে লাইলে খেলাফত, 5,000 টাকা দিয়ে খেলাফত, ভুলি হয়ে গেছে গা। আরে যার কাছে মুড়ি দয় তে আবার শিক্ষা দেয় ওই নামাজ পড়ো, এই বেটা নামাজ পড়ে যদি আমি আল্লাহরে হয়তো তো তোর কাছে মুড়ি দিছি কিনতে বেটা, ওই তুই কোন বন্ডার ঘরের বন্ডা, তুই যদি আমার ফির হইয়া থাকস, তুই তো আমার দায় দেখতে সব নিস, তো নেওয়ার পরে তুই যদি আমার নামাজ পড়তে বিদেশি গাছ, তো আমি তো নামাজ আগের থেকেই করি, তো তোর কাছে এলাম কি? এই ধরনের বন্ডফিরি বার হয়েছে বেশিরভাগ। আর লাগেই কিন্তু এই বন্ডফির বাইর হওয়ার কারণে ওই ওহাবিরা সুযোগ পাইয়া যে আঙ্গরে মাদার পূজারি কয়, নাউযুবিল্লাহি মিন জাহালিম। কথা বুঝতে পারতেন? এই সুযোগগুলো পাই, এই লোক পরিস্থিতি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিভাগ দিয়া কাজ করার তৌফিক দেয়, সবাই বলেন আমিন। বিভাগ দিয়া কোনো কাজ যেন আমরা দ্বারা না হয়, আল্লাহ যেন আমাদের উপরে সেই ইয়াটা উদাইয়া নেয়। আল্লাহ সবাই বলেন আমরা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আপনি বিভাগ এবং বিবেচনা দিয়ে যাতে আমরা চলতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর আলোচনা করছেন, আল্লাহ তাআলা সুন্দর আমাদের দিনের তৌফিক দান করুন, আমিন। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এই দুনিয়ার মায়ায় পড়ে নবী আপনায় চিনলাম না, সে কারণে রোজা সরে আমাদেরকে বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি বিবিনে রোজা সরে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah la ilaha
আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ মানুষ তোমরা বলো এক আল্লাহ জপ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় ইমানি ভাইয়েরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়ায় আমরা হাজারো প্রবাসী মালদ্বীপের জমিনে রয়েছেন, সকলে কিন্তু এই জান্নাতের বাগানে আসতে পারে না। এজন্য আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে পাঠিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ। যে জমিনের উপরে আমি হাঁটতেছি এই মালিককে আল্লাহ, ওই জমিনের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যে আমার জমিনের উপর হাঁটতেছো, তুমি যে আমার নিয়ামত খাইতেছো, তুমি যে আমার বাতাস নিঃশ্বাস নিতেছ, তুমি সব কিছু ঠিক রাখো, আর ঠিক রেখে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মুনাফিকি করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর হুকুমগুলো আমাদের অন্তরের মধ্যে সুন্দর মতো জারি করতে হবে, এবং আল্লাহর সাথে কখনো আমরা বেঈমানি করতে পারবো না। আল্লাহর সাথে বেঈমানি করলে কি হবে? আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, যে মানুষগুলা আমি আমার রাসূলের কাছে যাইলে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দলের মধ্যে আমি আছি। আবার যখন শয়তানের কাছে যায়, তখন শয়তানের কাছে যাইয়া বলে আমিও তোমাদের দলের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কোচিন কালো মুমিন নয়, তারা কোচিন কালো ইমানদার হতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। ইমানদার হইতে হইলে কি লাগবে? ঈমান লাগবে, এবং আল্লাহর হুকুমগুলো আপনার অন্তরের মধ্যে জারি করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমরা কার হুকুম মানবো? এই জমিনটা কার? এই আল্লাহর জমিনের উপর আপনি কি বেঈমানি করতে পারবেন? এই দুনিয়ার উপরে যদি আপনার যদি দয়া মায়া না থাকে, আপনি আমার মাথায় বাড়ি মারতে পারবেন, বাড়ি মাইরে আপনি কোথায় যাবেন? যাওয়ার জায়গা আছে? এই দুনিয়াটা আপনাকে একটা বেষ্টন করে রেখেছেন, এই দুনিয়াটার থেকে আপনি কোথায় যাবেন? কবরে যাবেন। মরলে কোথায় যাবেন? ওইটা কার জায়গা? আল্লাহর জায়গা। তাহলে আমার আর আপনার বাঁচার কোনো উপায় নেই। আমার প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, যে এই দুনিয়ার মধ্যে বাঁচতে হইলে আল্লাহর হুকুম ছাড়া বাঁচা সম্ভব না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া বাঁচা সম্ভব না। এই জন্য আমরা কি করতে হবে? আল্লাহর হুকুমের মধ্যে থাকতে হবে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন, ওই আল্লাহর হুকুমের উপর আমরা যদি না থাকি, তাহলে আমরা বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ জানি আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা গত সপ্তাহে বলছিলাম যে আরবি আরব কয়টি? আপনারা যারা কারা কারা কোরআন পড়তে পারেন, কারা কারা কোরআন পড়তে পারেন হাত তোলেন তো। অনেকে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। আরবি হরফ কয়টি? এখানে যে আপনারা আসেন, কিছু নেওয়ার জন্যই তো আসেন না, কিছু শিখার জন্য আসেন না। কিছু শিখতে হইলে আপনি অবশ্যই সময় আমাদেরকে দিতে হবে, আল্লাহর ঘরে সময় দিতে হবে। আরব হরফ কয়টি? 29টি। কথা বলেন, আরব হরফ 29টি। কয়টি? 29টি। কোরআন, আল্লাহ যে একটি কোরআন লিখেছেন আমাদের কাছে, যে বার্তা দিয়েছেন আমাদের কাছে, যেই চিঠিটা পাঠাইছেন, আল্লাহর যে চিঠিটা আমাদের কাছে পাঠাইছেন, ওই চিঠিটার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
ভালো মন্দ সব কিছু আমাদেরকে বলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ওই কোরআনটা যদি আমরা, ওই চিঠিটা যদি পড়তে না পারি, তাহলে আমরা কিভাবে শিখবো? আরবি হরফ কয়টি? প্রথম হরফ হচ্ছে আলিফ। বলেন আমার সাথে, বলেন আলিফ। আলিফ, আলিফে কি হয়? আল্লাহ। আলিফটা কার নাম? আল্লাহ। আল্লাহর নাম। আপনি যদি এর অর্থ না পারেন, খালি একবার মুখে বলছেন আলিফ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 10টা নেকি দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা এই 29টি হরফ আপনাদেরকে শিখাইতে চাই, আপনারা শিখবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরে বা, নাম কি? 2 নম্বর হরফের নাম কি? বা। এটা হচ্ছে পবিত্র কোরআন। এই কোরআনের অক্ষরগুলো আপনারা শিখেন। 29টা আপনি পুরো কোরআন যদি নাও পারেন, হাঁটতে হাঁটতে আলিফ, বা, তা, সা, তা, সা, এই তিনটা দৈনিক 3টা করে পড়েন না, দৈনিক 3টা যদি 100 বার পড়েন, কয়টা হইলো? 300। 300 দিয়া 10 দিয়া পূরণ দেন, কত হয়েছে? বহুত না? আপনি কোটি কোটি টাকা ব্যাংকে রেখে কোনো একটা আমল পাবেন? পাবেন? পাবেন না। তাহলে এখানে কি করতে হবে? আপনার আল্লাহর কোরআনের হরফগুলা যদি আপনার অন্তরের মধ্যে জারি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোরআন নাও পারেন, এই হরফের কারণে, এই হরফ মায়া করার কারণে, শিখার কারণে আপনার জিন্দেগিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? দ্বিতীয় হরফ কি? বা। আমার সাথে উচ্চারণ করেন। আলিফ, বা, তা, সা, আলিফ, বা, তা, সা, আলিফ, বা, তা, সা, আলিফ, বা, তা, সা। কয়টা হরফ? 4টা পারবেন তো? আগামী সপ্তাহে কে এই 4টা পরিপূর্ণভাবে দিতে পারবেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে পারবেন। মনে থাকবে তো? যদি মনে না থাকে, প্রতিদিন আসার পরে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? কোরআন শিক্ষা তালিম দেওয়া হয়। বিনামূল্যে এখানে কোরআন তালিম দেওয়া হয়। যদি আপনারা শিখতে চান, আপনারা এখানে আসতে পারেন বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। আর আপনারা যারা নামাজের সূরা কারাতগুলো জানেন না, 4টা সূরা তো আমাদের জানা দরকার, আসেনি? কয়টা? একটা নিশ্চিত সংখ্যা। আপনি সুন্নত নামাজ পড়েন নাই? সুন্নত নামাজ পড়তে হইলে তো 4টা সূরা জানা লাগবে। 4 রাকাত সুন্নত পড়তে হলে 4 রাকাতের সুন্নতের সাথে আলহামদুলিল্লাহ সূরার সাথে 4টা সূরা মিলাইতে হবে। 4টা সূরা পারেন কে কে? পারেন তো? আলহামদুলিল্লাহ, অনেকেই পারেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যারা পারেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহলকে বাঁচাও। আপনারা যারা পড়তে পারেন, আপনারা অন্যকে শিখাবেন, আপনার ভাইকে শিখাবেন। আপনার রুমের মধ্যে ভাই আছে, অনেক ভাই কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, তার একটু শিখাবেন। সে যদি আপনাকে কিছু বলেও তারপরে শুনে মনের ভিতরে কষ্ট না নিয়ে তাকে একটু শিখান। কারণ যদি আপনি জান্নাতে যেতে চান, অন্যকে দাওয়াত দিতেই হবে, বলেন না সুবহানাল্লাহ। আর বেশি বেশি আমরা ইস্তেগফার করতে হবে। বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করো। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম। আমরা তওবা করলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তওবাকারীকে খুব পছন্দ করে, বলেন না সুবহানাল্লাহ। দেখেন, সিরিয়া ছিলেন, সিরিয়া চাল দিয়ে দিতে পারে। সিরিয়া ছিলেন। সিরিয়ার মধ্যে এক লোক মদ খাইতো। মদ বুঝেন তো? আমরা অনেকে বুঝি, অনেকে ইয়ার কি করেও খাই। ভাই, মদ ভালো জিনিস না। মদ কি? হারাম। মদ কি? হারাম। কেউ খাইছেন কোনোদিন? অনেকে খাইছেন, কইবেন না শরমে। তবে মদ হারাম জিনিস, খাওয়া যাবে না। মদ, এই লোকটা মদ খাইতো, যত খারাপ কাজ আছে সে করতো। হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেলেন। কি কইছে? অসুস্থ হয়েছে। এখন
ওনার মা একজন হুজুরের কাছে গেলেন যে হুজুর আমার ছেলেটা অসুস্থ হয়েছে, কতক্ষণ মরে যায় ঠিক নাই, তার একটু তোবা করিয়া দেন। হুজুরে কইতেছে তোমার পোলা সারা জীবন আল্লাহর কোনো হুকুম মানে না, তোমার পোলারে তুমি যে আর কি করো, তোবা করো। হুজুর রাগ হইয়া গেছেন। কারণ একটা জিনিস, আচ্ছা আমরা যদি 100 দিন একজনের দাওয়াত দেই, সে যদি না শুনে তাহলে আমরা তার প্রতি রাগ করবো না? হ্যাঁ, ওই পোলাটা খুব অসুস্থ হয়েছে। এখন অসুস্থ হইয়া তার ভিতরটা এমন নরম হয়েছে, আল্লাহর এমন ভয় আসছে, উনি নিজে নিজে তোবা করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন তোবা করছি না, নিজে নিজে তোবা করলেন। তোবা কইরা এখন উনি মুনাজাত ধরছেন যে আল্লাহ, এই পৃথিবীতে আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, সমস্ত খারাপ কাজ আমি করছি। তুমি তো আমার রব, তুমি কি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি আমার সব কিছু। আমি তো তোমার হুকুম অমান্য করছি, আমি তো আর কারো হুকুম অমান্য করি নাই। তুমি তো আমার রব। আমি যদি গুনাহ পাহাড় পরিমাণ করি, তোমার তো হয়েছে দয়া, তুমি তো দয়ার সাগর, তুমি তো আমাকে দয়া করে মাফ করে দিতে পারো। বলেন না সুবহানাল্লাহ। উনি কি করছেন? তোবা করতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন। এখন উনি যে দোয়াগুলো করতেছেন, ওনার মার কাছে খুব খারাপ লাগতেছে। মা কাঁদতেছেন ছেলের পাশে দাঁড়ায় 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 যখন কাঁদতেছেন, মা বলতেছে বাবা চুপ করছ না, মা একটু এদিকে আসেন, আপনার সাথে আমার সাথে কিছু কথা আছে। মার হাতটা ধরে বলতেছেন মা আমার 2টা ওসিয়ত মানবেন আপনি। বলতেছি কিসের ওসিয়ত? মা হায়াতের তো কোনো ঠিক ঠিকানা নাই, কখন আজরাইল আসে এটা আমরা জানি না, তবে আমার 2টা ওসিয়ত জানবেন, শুনবেন। কি ওসিয়ত? প্রথম ওসিয়ত হয়েছে আমি মারা গেলে আমাকে কোনো মুসলমান কবরের ভিতরে কবর দিবেন না, কবরস্থানে কবর দিবেন না। মা বলছে কেন? মা আমি এত পাপ করেছি, যদি কোনো মুসলমান কবরে যদি আমাকে কবর দেওয়া হয়, আমার কবরের আযাবের কারণে অন্য কবরস্থানের মানুষের কি হবে, অনেক লাশের ক্ষতি হবে, আমাকে দিয়েন না। আচ্ছা ভাই, এইসব কথা যদি মার কাছে কয়, মা কি শান্তিতে থাকে? দ্বিতীয় ওসিয়ত মা, দ্বিতীয় ওসিয়ত হয়েছে যে মা দুনিয়ার মধ্যে সবচেয়ে নির্দিষ্ট পানি হয়েছে কি? পুকুর। নির্দিষ্ট পানি কি? পুকুর। কুকুর যখন মারা যায় তখন কুকুরে দেখেন গলায় রশি লাগাইয়া ডাস্টবিনের মধ্যে নিয়ে ফালায় না? আপনারা অনেকে কুকুর মারছে ফালাইছেন না? আমি যখন মারা যাবো আমার গলায় রশি লাগাইয়া নিয়া ডাস্টবিনের মধ্যে ফালাইবেন, কারণ আমি কুকুরের তো অদম খারাপ কাজ করছি। বলেন না নাউজুবিল্লাহ। আর অন্তরে অন্তরে তোবা করছে। এখন কিছুক্ষণ পর ওই মদ খাওয়ার লোকটা মারা গেছে। মা আবার দৌড়ে গেছেন হুজুরের কাছে। হুজুর হয়েছে হাসান বসরি। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর আমার ছেলেটা মারা গেছে, আপনি একটু ওনাকে একটু জানাজা দেন। হুজুর বলছেন মা আপনাকে সেদিনও আমি ফিরিয়ে দিছি, আজও ফিরিয়ে দেবো। আপনার ছেলে দুনিয়ার মধ্যে যা করছে তার জানাজা আমি করবো না। মা ফিরত গেলেন। মা ফিরত যাইয়া কাঁদতেছেন। আর হাসান বসরি দুপুরবেলা এখানে যখন খাওয়া দাওয়ার পরে একটু ঘুম যাইতেছেন, হাসান বসরি দেখতেছেন ঘুমের মধ্যে দেখতেছেন হাসান বসরিকে ডাক দিয়ে বলতেছে, হাসান তুমি আমার কেমন বন্ধু, বলো তো তুমি আমার কেমন বন্ধু। বলে না সুবহানাল্লাহ। বলো তো তুমি আমার কেমন বন্ধু। কে ডাক দিচ্ছেন? আল্লাহ। তুমি বলো তো তুমি আমার কেমন বন্ধু হইতে পারো। হাসান বসরি বলে, রব্বুল আলামিন আমি কেমন বন্ধু আমি জানি না, আপনি জানেন। আমার একজন বন্ধু মারা গেছে, আমার বন্ধুর জানাজা দিতে তুমি গেলা না কেন? বলেন না সুবহানাল্লাহ। তখন হাসান বসরি বুঝতে পারলেন যে একটু আগে যে মহিলা আসছিল ওনার ছেলের জানাজার জন্যই তো দৌড়াইয়া ওই বাড়িতে গেলেন, যাইয়া ওনার জানাজা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তোবা যদি করতে পারেন খালিস দিলে আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে যদি আপনি তোবা করতে পারেন, আল্লাহর ভয়ে যদি আপনি তোবা করতে পারেন,
ওই তোবাটা যদি আপনি ঠিক মতো করতে পারেন, ভয় যদি আল্লাহর থাকে, আল্লাহ আপনার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিতে পারে। বলেন তো সুবহানাল্লাহ। পারেন না আল্লাহ? ভয় কাকে থাকতে হবে? আল্লাহ। আল্লাহর দ্বীনের উপর আপনার অটল থাকতে হবে, যে আল্লাহর হাতে আপনার প্রাণ, যে আল্লাহর হাতে আপনার সবকিছু। তাহলে হুকুম মানবো কার? নামাজ কয়েকটা পড়বো? আসক্ত। কয়েকটা নামাজ পড়বো? আসক্ত। আসক্ত। কয়েকটা পড়ি এখন। যাক, আলহামদুলিল্লাহ। আমরা পরিপূর্ণ মুসলমান না, আমরা পরিপূর্ণ মুসলমান না। এই জন্য আল্লাহ জানি আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলে না আমি। আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, যে আমরা মুসলমান হইয়া জন্মাইছি, কি মুসলমান হইয়া জন্মাইছি, মুসলমান হইয়াই কবরে যাইতে হবে। যদি মুসলমান না হইয়া কবরে যান, কবরের অবস্থা বেশি ভালো হবে না। এটা সবাই বুঝে। ভাই, মালদ্বীপে আসছেন টাকা কামাইতে, ঋণ টিন করে আসছেন। আজকে যদি মালদ্বীপে টাকা না কামাইতে পারেন, যদি বাংলাদেশে যান, ঋণওয়ালারা কি করবে আপনাদেরকে? বলেন তো। ঋণওয়ালারা কইব ঋণ দাও, ঋণ না দিলে তারপরে কি? মাইর। তারপরে কি? মাইর। দুনিয়া আল্লাহ আপনাকে পাঠাইছে মুসলমান হিসাবে, আপনার কোনো গুনাহ ছিল না। যখন আপনি দুনিয়াতে আসছেন তখন আপনার কোনো গুনাহ ছিল না। আজকে আপনি হাজারো গুনাহ বোঝা নিয়ে কবরে গেলেন। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে পাঠাইছি বেকসুর মাসুম করে তোমাকে পাঠাইছি, তুমি এগুলা কি নিয়ে আসছো? আমার জবাব দাও। জবাবের কোনো অভাব আছে? হ্যাঁ, কোনো জবাব আছে? কারণ মালদ্বীপে যখন টাকা না কামায় বাংলাদেশে যাবেন, তখন টাকা না দিতে পারলে কি হবে? মায়ের। মনে রাখবেন, আজকে যেরকম মালদ্বীপে আপনি আসছেন টাকা কামাইতে, আল্লাহ আপনাকে পাঠাইছে যে দুনিয়ার আল্লাহর হুকুমগুলা মান্য করিয়া আপনি মুসলমান হিসাবে আবার কবরে যান। কবরে যাইয়া আল্লাহর হুকুম নেয়ামত আপনি, আল্লাহর নেয়ামত আপনি নিবেন। আজকে যদি আপনি দুনিয়াতে গুনাহ নিয়ে কবরে যান, আপনাকে নেয়ামত দিবে না কিল দিবে? আযাব যত আছে আপনার উপর প্রয়োগ করা হবে। আমার প্রিয় ভাইরা, আমরা মুসলমান হিসাবে জানি আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করে। বলেন আমিন। আমিন। আল্লাহ জানি আমাদেরকে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। বলেন আমিন। আমিন। আল্লাহ জানি আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করে। বলেন আমিন। আমিন। আমরা জানি সমস্ত মুসলমান হিসাবে, রাসূলের তরিকা হিসাবে, আহলে সুন্নাত আল জামাতের আকীদা নিয়ে জানি আমরা মরতে পারি, সেই তৌফিক জানি আল্লাহ আমাদেরকে দান করে। বলেন আমিন। আমিন। আমরা চাইবো আমাদের বাংলাদেশের জন্য আমরা খাস করে দোয়া করব। আর আপনারা যারা নতুন মালদ্বীপে এসেছেন, আমি সবাইকে বলবো, আপনারা যারা আসছেন তো ভালো। আর নতুন করে মালদ্বীপে বর্তমান কোনো ফ্রি বিষয় লোক ঢুকাবেন না। আমি আপনাদেরকে বলছি, আপনাদের কদমে হাত ধরছি, এখন মালদ্বীপের অবস্থা বেশি ভালো না। আমার অনেক ভাই গেস্ট হাউসের মধ্যে না খায়া অভাবে অনটনে আছে, হাজার হাজার টাকা দিয়ে মালদ্বীপে এসেছে। আজকে যদি কাজ না পাওয়া যায়, আজকে যদি খাওয়া না থাকে, বাড়িতে যদি পয়সা না পাঠাইতে পারে, মাকে যদি সুখী না করতে পারে, স্ত্রীকে যদি সুখী না করতে পারে, ছেলে মেয়েকে যদি পড়ালেখা না করাইতে পারে, এই বিদেশের কোনো মূল্য নাই। এই জন্য আমরা যারা মালদ্বীপে, আপনারা যারা লোক আনেন, আপনারা মিথ্যা কথা বলে কোনো লোক আনবেন না, আর ফ্রি বিষয়ে কোনো লোক আনবেন না। যদিও আনেন, কোম্পানির বিষয়ে আনেন, কোম্পানি তার ভরণ পোষণ সব কিছু দিবে। আমি এই মিডিয়ার মধ্যে, এই চ্যানেলের মধ্যে, এই অনেক ভাইয়েরা রয়েছেন এখানে, আমি সকলের কাছে এটাই আমি আবেদন করব, যাদের কাছে আমার কথাটা পৌঁছে যায় তাদের কাছে আপনারা এই জিনিসগুলা বলবেন, যে কেউ ফ্রি বিষয় জানি এখন মালদ্বীপে না আসে। ফ্রি বিষয়ের অবস্থা বেশি ভালো না। আর মালদ্বীপে বর্তমানে পরিস্থিতি অত্যন্ত খারাপ, কাজ নাই, পরিস্থিতি খারাপ। আল্লাহ জানি আমাদেরকে হেফাজত করে এবং আমাদের রিজিক জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। বলেন আমিন। আমরা এখন আমার মালিকের কাছে একটু দোয়া করব। আগামী সপ্তাহে পানি দিবেন কে? আগামী সপ্তাহে পানি দিবেন কে? আলহামদুলিল্লাহ। এই জন্য তবরক দেওয়ার মতো আছে না? কে দিবেন জানি কইছিলেন তবরক? আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা একটু দোয়া করব। সকলের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ জানি আমাদেরকে সেই তৌফিক দান করে। বলেন আমিন। একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল ওয়ালা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা সকলে একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম সাল্লু বিয়া কামা বা সাবরা মিন মুস্তাফিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন কিছু বলবেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আমার রব আমার মালিক আয় আল্লাহ এশারের নামাজের পর আল্লাহ এই চান্দিনী মাগো মসজিদে মালদ্বীপের মধ্যে আল্লাহ এখানে কোরআন হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ এখানে আমার বাংলাদেশি হাজার শত শত ভাইয়েরা রয়েছেন রব্বুল আলামিন আল্লাহ আমরা যা কিছু কোরআন হাদিস থেকে বলেছি আর ভুল ত্রুটি মার্জনা করে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন এর সবটুকু দ্বিগুণ বাড়াইয়া আপনার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় সব পৌঁছায়া দেন আল্লাহুল আলামিন মেহেরবানি করিয়া আমরা যারা এখানে হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আপনি আমাদের কি মাফ করিয়া দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই আল্লাহ নাই কোনো ইলাহা নাই আল্লাহ আমরা তো দেখি না আমাদের কতটুকু গুনাহ আমরা করেছি আল্লাহ আপনি তো দেখেন আপনি আমাদেরকে মাফ করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করিয়া দেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ এখানে মালদ্বীপের মধ্যে আমার অনেক বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন আল্লাহ অনেকে অসুস্থ রয়েছেন সুস্থতা দান করিয়া দেন আল্লাহ অনেকের কাজ নাই রিজিকের অভাব আল্লাহ কাজ পাওয়ার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ অনেকের খাওয়া নাই আল্লাহ রাব্বুল আলামিন হাজারো টাকা খরচ করিয়া যদি মালদ্বীপে এসে রিজিকের অভাব হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে মাফ করিয়া আমাদের রিজিক বৃদ্ধি করিয়া দেন আয় রাব্বুল আলামিন আল্লাহ বাড়িতে আমাদের মা বাবা আমাদের দিকে তাকায় রয়েছে আপনি আমাদের ছেলে সন্তানের মুখে আহার জুটানোর জন্য প্রবাসে পাড়ি দিয়েছি আজকে যদি প্রবাস থেকে টাকা না পাঠায় আমাদের ছেলে সন্তান না খেয়ে থাকবে রে মাওলা মেহেরবানি করি আল্লাহ আমাদেরকে রিজিক পাওয়ায়া দেন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ বিশ্বের মুসলমানের উপর আপনার খাস রহমত নাজিল করিয়া দেন আয় আল্লাহ গতকালকে রাত্রে আপনি আল্লাহ আমি দেখেছি আল্লাহ আয় রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানের উপর আল্লাহ রাত্রে হামলা করেছে রে মাওলা হাজারো মানুষ ছুটাছুটি করতেছে কোথায় যাবে রব্বুল আলামিন আপনি তো বলেছেন একজন ইমানদার থাকলে আপনি দুনিয়া ধ্বংস করবেন না আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার আমরা জানি আমরা নাফরমানি কাজ করি রে মাওলা
তারপরও তো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়েছি। আল্লাহ মেহেরবানি করি আমাদের মুসলমানকে হেফাজত করেন, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, দুশ্মনী থেকে হেফাজত করেন। আল্লাহ জালেমের অত্যাচারের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করি। আল্লাহ এখানে আমার এক ভাই মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ মায়ের গুনাহগুলি আপনি মাফ করিয়া দেন। আল্লাহ এখানে এক ভাই, আমার ভাই, আল্লাহ চোখের অসুস্থ, আমার চোখের মধ্যে অনেক সমস্যা রয়েছে আমার ভাইকে। আল্লাহ আপনি সুস্থতা দান করিয়া দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, যে মা বাবার কারণে দুনিয়ার আলো দেখলাম, জানি না আজকে কার মা বাবা মেহেরবানি করিয়া মা বাবার জিন্দগির গুনাহগুলি মাফ করিয়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আল্লাহ 3 কিসিমের সন্তান হাত বাড়াইছি। কারো গো মা আছে বাবা নাই, কারো গো মা আছে বাবা নাই, মা নাই বাবা আছে। আল্লাহ কারো গো দুজন মাও নাই বাবাও নাই। রব্বুল আলামিন, আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করতে যাইয়া অনেক কষ্ট করেছে। আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরে আযাব মাফ করিয়া দেন। আপনি আমাদের মা বাবার কবরে আযাব মাফ করিয়া দেন। আল্লাহ আপনি আমাদের মা বাবা যারা বেঁচে আছে না খায় আদারাজ করিয়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এক ভাই, ওনার মেয়ে বাংলাদেশে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন, দুশ্মনী করতেছে রে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইকে ধৈর্য ধরার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ আমার ভাইয়ের মেয়েকে ধৈর্য ধরার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ আসমানি বালা আসমানে পৌঁছায়া দেন, জমিনের বালা জমিনে পৌঁছায়া দেন। দুশ্মনীদেরকে আল্লাহ আপনি আল্লাহ হেদায়েত করিয়া দেন। রব্বুল আলামিন, এখানে আমার ভাইয়েরা হাত বাড়াইছে, আমি দেওয়ার মতো আমার কিছু নাই। আল্লাহ আপনি তো আমাদের মালিক, আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেন। সকলকে আল্লাহ আপনি ওলি হিসাবে কবুল মঞ্জুর করিয়া দেন। রব্বুল আলামিন, আমাদেরকে সকলকে হজ্জে বাই জিয়ারত ফরমায়া দেন। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ এখানে যে ভাইরা, আল্লাহ আজকে যে ভাইদের চ্যানেলের কারণে আমাদের আলোচনা, আল্লাহ গ্রাম শহর থেকে সব মানুষ শুনতে পায়, ইসলামের দাওয়াত পৌঁছে যায়, সকলকে আপনি কবুল মঞ্জুর করিয়া দেন। রব্বুল আলামিন, মালদ্বীপের আপনি খাস রহমত নাজিল করিয়া দেন। আল্লাহ বাংলাদেশের যত প্রবাসী ভাইরা রয়েছেন, সমস্ত দেশের উপর আপনি খাস রহমত নাজিল করে দেন। সমস্ত ভাইদেরকে আপনি সুস্থতা দান করিয়া দেন। রব্বুল আলামিন, আমরা যেদিন মরে যাব, আমার নবীকে দেখাইয়া মুখে কলবে জারি করে দিন মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।